কোটা আন্দোলনের ঘটনায় নিহতদের বিচারের দাবিতে বাইতুল মোকাররম বা জুমা গণমিছিল বের হয়েছে। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত নিশাত। নিশাত, গণমিছিল শুরুর বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। জি, যেমনটি বলছিলেন, আসলে আমরা জুমার নামাজের পরপরই কিন্তু রাজধানীর যে বাইতুল মোকাররম মসজিদ রয়েছে, আমরা সেই মসজিদের নামাজ শেষেই মুনাজাত পরপরই কিন্তু যে ছাত্রদের যে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের পরবর্তী যে কর্মসূচি, অর্থাৎ আজকে রাজধানীতে 4টি মসজিদ থেকে তারা যে গণমিছিল বের করার কথা, বিশেষ করে যে বাইতুল মোকাররম, সায়েন্স ল্যাব, খিলগাঁও এবং জুরাইন থেকে, এবং আমরা বাইতুল মোকাররমে অবস্থান দেখেছি এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে যে নামাজ শেষে কিন্তু তারা গণমিছিল বের করেছে এবং মিছিলটি তারা প্রথমে বাইতুল মোকাররম থেকে শুরু করে এই মুহূর্তে এবং সেখানে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু তারা 3টা থেকে শুরু করবে এবং সেই অবস্থানে কিন্তু আমরা যাচ্ছি। অর্থাৎ 3টা থেকে কিন্তু তাদের যে গণমিছিলের কার্যক্রম, অর্থাৎ তারা যে 9 দফা দাবি দিয়েছিল, সেই দাবিগুলোর প্রেক্ষিতে কিন্তু তাদের আজকের এই কর্মসূচি ডাকা হয়েছে এবং সেই কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু শুধু যে প্রেস ক্লাব তা নয়, বাকি যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা এই যে তাদের এই কর্মসূচি গণমিছিল, সেই গণমিছিল কার্যক্রমটি তারা চালাচ্ছে। একই সাথে যদি আমরা জানিয়ে রাখি যে কোটা সমন্বয় আন্দোলনের যে 6 জন ছিল যাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তাদেরকে গতকালকে কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করে এবং হস্তান্তর করার প্রেক্ষিতে কিন্তু তারা পরবর্তীতে কর্মসূচি ডাক দেয়। আমরা এই মুহূর্তে পল্টনের দিকে অভিমুখী হচ্ছি এবং সেখানের অবস্থা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু সবাই জড়ো হচ্ছে এবং পল্টনের যে প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাব ছেড়ে কিন্তু বর্তমানে আমরা দেখছি পুরো যে হাইকোর্ট পর্যন্ত রয়েছে, হাইকোর্ট পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু পৌঁছে গিয়েছে। অর্থাৎ সামনের যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন রয়েছে এবং অনেক আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু এক পাশে অবস্থান নিয়েছে, অর্থাৎ পল্টন যে সাইটটি রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে এবং যে হাইকোর্টের যে সাইটটি রয়েছে সেখানে যে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছে। অর্থাৎ এই পর্যায়ে কিন্তু একটা মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়েছে। এক পাশে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং আরেক পাশে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে। অর্থাৎ এখন এই পর্যায়ে একটা তাদেরকে প্রথমেই এটি সংকেত দেওয়া হয়েছিল যে যেন পল্টন থেকে তারা পুনরায় তাদের মিছিল শেষ করে, কিন্তু সেই মিছিল কিন্তু তারা বর্তমানে যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবের দিকে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং সেখানে মাইকও রাখা হয়েছে এবং সেই তাদের যে কর্মসূচির যে পরবর্তী ধাপ, অর্থাৎ গণমিছিল পরে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু এখন এক পর্যায়ে শেষ অবস্থানে রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু তাদের মিছিলটা কিন্তু তারা শেষ করেছে। অর্থাৎ আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু যে অর্থাৎ যে প্রেস ক্লাবটি রয়েছে সেই প্রেস ক্লাবের অবস্থান এখন এই অবস্থায় রয়েছে। অর্থাৎ সেখানে শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু তাদের যে মিছিল, সেই মিছিল কিন্তু শেষ করে তারা যে হাইকোর্টের দিকে অবস্থান নিয়েছে এবং আরেক পাশে অর্থাৎ পল্টন সাইডে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে এবং একই সাথে এখানে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করতে পারিনি এবং সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই ছন্নমন্ন অবস্থায় রয়েছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু এইখানে অবস্থান রয়েছে। তবে সেক্ষেত্রে এর পরবর্তীতে তাদের যে কর্মসূচি কি হতে পারে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা সেখানে সে অবস্থা দেখতে পাইনি। তবে তাদের যে গণমিছিল যে কার্যক্রম সে কিন্তু যে প্রেস ক্লাব থেকে এখানে কিন্তু শেষ হয়েছে। তো এই ছিল প্রেস ক্লাব থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাত, ধন্যবাদ আপনাকে।